মানে ও তো খুব চালাক মেয়ে, অপু বিশ্বাস খুবই চালাক। এবার অপু বিশ্বাসকে নিয়ে মুখ খুলেছেন আরেকজন চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক কাজল সাহেব। তিনি অপু বিশ্বাসের গোমর ফাঁস করে দিয়েছেন। অপু বিশ্বাস হচ্ছেন এমন একজন মানুষ, উনি যেটা বললেন সেটা হচ্ছে অপু বিশ্বাসকে যদি উনি কারোর সাথে পরিচয় করায় দেয় তাহলে নাকি অপু বিশ্বাস তার সাথে পার্সোনালি সব সেটিং টেটিং করে নেয়, মানে যেখানে টাকা পয়সা বেশি দেখে আর কি। এরপরে যে পরিচয় করায় দিছে তার আর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেন এবং খুবই চালাক। এবং দেখেন চালাক না হলে কিন্তু এত দূর আসতে পারতো না। এই যে যেভাবে সমস্ত কাজ মাজ সে ভাইল করে, এই চালাকিগুলো কিন্তু অন্যান্য নায়িকারা করতে পারে না। আপনি দেখেন মিডিয়াতে তো তার থেকে আরো সুন্দর সুন্দর নায়িকা আছে, কিন্তু কেউ কি এখন পর্যন্ত তার মতো এই যে নায়িকা না থাকার পরেও, ফিগার না থাকার পরেও, হাতে কোনো কাজ না থাকার পরেও, টক শোতে এসে উইয়ার্ড কথা বলার পরেও এরকম কি কাজ পায়, এত এত টাকা কামাইতে পারে বলেন? সে কিন্তু ঠিকই রেস্টুরেন্ট দিয়ে ফেলছে, পার্লার দিয়ে ফেলছে, তারপর হচ্ছে নতুন গাড়িও কিনছে, তার আশায় বিষয়ে সহায় সম্পত্তি সে কিন্তু দিন দিন অনেক বৃদ্ধি করেছে। কিন্তু আজ পর্যন্ত দেখেন অপু বিশ্বাসকে নিয়ে একটা মানুষকে দেখলাম না যে দুইটা পজিটিভ কথা বলতে, যে হ্যাঁ অপু বিশ্বাস দিদি অনেক ভালো, মন মানসিকতা অনেক বড়। সবারই একই কথা, সে খুবই চালাক, সে খুবই হচ্ছে আর্টিফিশিয়াল, মানে উপরে এক ভিতরে আরেক, এবং সে নিজের ভালোটা খুবই বোঝে। তো নিজের ভালো বোঝাটা এটা দোষের কিছু না, কিন্তু একজন শিল্পী মানুষের হতে হয় কি, মনটা অনেক বড় হতে হয়, মনটা অনেক উদার হতে হয়, তাহলেই না তাকে শিল্পী বলে। কিন্তু আপনি অভিনয় করলেন এতদিন, কিন্তু আপনার শিল্প সত্তা নেই আপনার ভিতরে, আপনি নিচু মন মানসিকতা থেকে উপরে উঠতে পারলেন না। আপনি ৮-১০টা সাধারণ মেয়ের মতোই আপনার লাইফ স্টাইল, ৮-১০টা সাধারণ মেয়ের মতোই আপনার কথাবার্তার ধরন। তখন তো আপনাকে মানুষ কি বলবে বলেন? তখন তো আপনাকে কি বলবে? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে নিজে যাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। তো অপু বিশ্বাসকে দেখেন গৌতম সাহা বলতেছে সে আমার ফ্যামিলি মেম্বার, তাকে নিয়ে অবশ্যই কাজ করব। এতই যদি ফ্যামিলি মেম্বার হইতো সে কখনোই বুবলিকে নিয়ে কাজ করতো না, নেভার এভার, এটা কখনো পসিবল না। তার মানে অপু বিশ্বাসকে সে ফ্যামিলি মেম্বার মনে করে না। এখানে সবই হচ্ছে স্বার্থের খেলা। প্রয়োজন, যখন প্রয়োজন পড়ে তখন আমি আছি, যখন প্রয়োজন না পড়ে তখন আমি নেই। এবং অপু বিশ্বাসের সাথে এ পর্যন্ত যারাই জড়িয়েছে, আপনি শাকিব খান থেকে শুরু করে আরও যারা আছে সবাই কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে একই কথা বললো যে ও আমার থেকে টাকা নিয়েছে ১২ লাখ এবং সে টাকা খুব ভালো বোঝে। একটা মানুষের আসলে কত টাকা দরকার? এই টাকা টাকা করে আপনার সংসার গেল, আপনার ক্যারিয়ার গেল। ক্যারিয়ার বলতে কি, একটা নায়িকা যদি মনে করেন অপু বিশ্বাসের সাথে শাকিব খানের যখন বিয়ে ডিভোর্স হয়েছে তখন তো তার বয়স ২৭-২৮, হ্যাঁ? এই বয়সে কিন্তু অনেক নায়িকা তাদের ক্যারিয়ারই শুরু করে। আপনি যদি কাজল রেখা মুভির নায়িকাটা, সেই নায়িকার কিন্তু অনেক বয়স, প্রায় ৩০-এর কাছাকাছি, সে মাত্র ক্যারিয়ার শুরু করছে। শাকিব খানের সাথে যখন ডিভোর্স হয়েছে অপু বিশ্বাসের, সেই বয়সে কিন্তু বুবলি নতুন করে সিনেমাতে আসছে, ক্যারিয়ার শুরু করছে। তো উনি কিন্তু চাইলে পারতেন, কিন্তু উনি টাকা টাকা করে উনি ওনার পার্সোনাল মানে লাভ, বিষয় বৈষয়িক লাভের কথা চিন্তা করে উনি কিন্তু সব খুয়াইছে। তো এভাবে যদি উনি করে পার পেতে পারে পারুক, এখনও যদি সেলফ রিয়েলাইজেশন না আসে যে না আমি অনেক ভুল করছি, এই ভুলগুলো আমার করা উচিত হয়নি, তাহলে উনি বাকিটা জীবন হয়তো ভালোভাবে কাটাতে পারবে। আর উনি যদি মনে করে যে না আমার পকেটে কিভাবে ২টা টাকা আসবে, এত টাকা থাকার পরেও, শাকিব খান এত দেওয়ার পরেও, তাহলে আমার আর কিছু বলার নাই।